ফার্স্টে বেসিক কনফিগারেশন। একটা রাউটার নিলাম, জেনেরিক রাউটার 184.1 নিলেও কোনো সমস্যা নেই। সরি। আর এই রাউটারের মাধ্যমে দুইটা পিসি কানেক্ট করব। কানেকশন অটোমেটিক। আচ্ছা, এতটুকু তো কোনো সমস্যা নাই, তাই তো? তাহলে আমাদের মোট এই জায়গায় একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এইখানে একটা আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে হবে, এখানে একটা দিতে হবে, এখানে একটা দিতে হবে। ঠিক আছে, মোট 4টা আইপি অ্যাসাইন করতে হবে। আচ্ছা, ফার্স্টে আমরা এই রাউটারের এইটা আর এটার কাজ করি। ঠিক আছে, এটার কাজ করি। সিএলআইতে যাব, সিএলআইতে যাইয়া ফার্স্টে নো কন্টিনিউড কনফিগারেশন ডায়লগ নো, তারপর একটা এন্টার, তারপরে সব সময় ফার্স্টে এনাবল করে নেব। রাউটার স্ল্যাশ আছে না, এনাবল দিলে রাউটার হ্যাশ হয়ে যাবে, তার মানে রাউটার এখন কাজ করবে। আচ্ছা, এখন আমরা রাউটার কনফিগারেশন করবো, তো রাউটার কনফিগ কি দিলাম, একদম কনফিগ কি দিব। আচ্ছা, একটা হোস্ট নেম দিলাম, এই রাউটারের হোস্ট নেম এসইউ দিলাম। আচ্ছা, এখন এই রাউটারের পাসওয়ার্ড যদি দিতে চাই তাহলে পরে দিতে হবে enable সিক্রেট ক্লাস, তারপরে পাসওয়ার্ড যেটা সেটা দিব, পাসওয়ার্ড নুল। কি বলেছে ওইটা না, এটা এনে কি মাঝখানে কোনো লাইন ছিল না? এই তো ছিল, তো তুমি একটা কানেকশন লেখো নেই। আচ্ছা, আমরা লাইন চুজ করবো ফার্স্টে, enable সিক্রেট ক্লাস দিলাম। সিক্রেট কেন? মানে এই এমডি5 হবে পাসওয়ার্ড যেটা দিব, এখন আর পাসওয়ার্ড দিব, তো এর জন্য বলতেছি একটা সিক্রেট ক্লাস এনাবল করতে, যেটা পাসওয়ার্ড স্টোর করবে। পাসওয়ার্ড একটা লাইন চুজ করলাম, লাইন কানেকশন 0 দিলাম, যে কোনো একটা দিলাম, লাইন কানেকশন 0। এখন যে পাসওয়ার্ডটা দিব, এই পাসওয়ার্ড দেব, পাসওয়ার্ড দিলাম। ঠিক আছে, আর পাসওয়ার্ড নূর হয়ে গেছে। আচ্ছা, দিও, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখো আমি যখন এক্সিট দিলাম আমি পুরা সিস্টেমটা থেকে বাইরে হয়ে গেছি, আবার একদম বাইরে আসছি। ঠিক আছে, এখন যদি আমি এটার ভিতরে ঢুকতে চাই, এই যে একদম বাইরে আছি না, এখন এই যে এসিতে ঢুকলাম, আমি এখন এনাবল দিলাম, এখন আমার কাছে পাসওয়ার্ড চাইতেছে, পাসওয়ার্ড আমি নোট দিব। কি রে, সেই প্রবলেমটা এই জায়গায় নাকি? স্যার, তাহলে কালকে একটা লাইন কাটছিলাম না, ওইটাই মনে বলেছে, এই লাইনটার বদলে ওই লাইনটা কেটে দিছি। আচ্ছা, পাসওয়ার্ড ছাড়াই ট্রাই করি। ওকে, নো রিটার্ন বলো, enable config টি টু কমন। ঠিক আছে, লিখতেই হবে। আচ্ছা, তারপরে কি করবো বলছিলাম, এখন মনে এই দুইটা পিসের মধ্যে কানেকশন দিব, তাই তো? কানেকশন তৈরি করতে গেলে আমাদের এই পিসিতে দেখো, এই জায়গাটা যদি ধরি, দেখো এই জায়গার ই কি দেখাবে, আমার ওই জায়গা পেলেই জায়গা, এই যে F00। ঠিক আছে,
F00 আমাদের এই কানেকশন, তাহলে আমাদের আগে এটা চুজ করছি ইন্টারফেস, ইন্ট মানে ইন্টারফেস, F0/0 দিলাম। এই ইন্টারফেসের আইপি অ্যাড্রেস একটা অ্যাসাইন করবো। আইপি অ্যাড্রেস অ্যাসাইন করতে গেলে জাস্ট লিখবো আইপি অ্যাড 192.168.0.1। ওকে, এটার জন্য আইপি অ্যাড্রেস। আর এটার মার্কস অ্যাড্রেস কত? 255.255.0। যে কোনো একটা আইপি অ্যাড্রেস দিবা, কোনো সমস্যা নেই, যে মনে রাখবা যে এখানে আমি 100 এত দিছি। আচ্ছা, দিছি, আইপি অ্যাড্রেস অ্যাসাইন করছি। আচ্ছা, আগে যে কোডটা করছে এটা কি বলছিল? ওই জাস্ট সিক্রেট পাসওয়ার্ড নোট, ওইটা লাইন কানেকশন 0, ওটুক না দিলে হবে। আর আরেকটা কোড দিছিলাম DTY04 দিয়া না, ওইটা দিলে ঠিক আছে, মানে এইটা কাটতে যায় ওইটা কেটে দিছি। আচ্ছা আইপি অ্যাড্রেস কি স্যার দিয়ে দিবে? হ্যাঁ, আইপি অ্যাড্রেস দিয়ে দিবে। আচ্ছা, ম্যাক্স অ্যাড্রেস দিয়ে দিবে? তাহলে তুমি বলো কেন মনে রাখতে, আমি যে কোনো ইচ্ছা ওই তো। দিতে পারবো, স্যার দিয়েই দিব। আর এটা দিলে পরে মনে রাখতে হবে, পরে এই যে এখানে কোন আইপি অ্যাড্রেসগুলো দিয়ে দিবে ওইটাই আর কি, দেখে দেখে লিখে দিবে কি কথা। আচ্ছা, তারপরে নো শার্ট দিলে দেখবে এখন সবুজ বাতি হয়ে গেছে। ঠিক আছে, সবুজ বাতি হয়ে গেছে। সেম ভাবে এইখানে কত জন দিয়েছিলাম? এখানে দিছে 192 168.0। তাহলে এখানে যাব, এখানে যাইয়া ডিফল্ট গেটওয়ে কি দিব, আমাদের এই আইপি এই ল্যাপটপটা এইখান দিয়ে পাস হবে না, তো আমার ডিফল্ট থাকবে কি 192.168.0.1। আর এটা দিছে না, ওইখানে 01 01 দিয়েছে, তাহলে এইখানে যে কোনো একটা আইপি অ্যাড্রেস বলো, 168.0.2 দিলাম। ঠিক আছে, যে কোনো একটা দিয়ে দিবা, অন্য যে কোনো বলে দিবে অবশ্য, মানে এই জায়গায় অন্য কিছু একটা দিবা, এই আইপি অ্যাড্রেসের একটা ঠিকানা দিয়ে দিলাম, গেল। এটার সাথে এটা এখন রাউটার কানেকশন পাইছে। সেম ভাবে যদি এটা করতে চাই কি করতে হবে আমরা বলো? এটার সাথে কানেক্ট দেই। আচ্ছা, এটার আইপি ইটা দেখে নেই, F10। তারপর আমরা রাউটারে যাব, রাউটারে যায়া আমি কি লিখবো, এক্সিট দিব, ওই যে কনফিগারেশনে যাইতে হবে, তারপরে একবার পুরো রাউটারের বাইরে চলে যাবা। ঠিক আছে, সেকেন্ড এখান থেকে করা যাবে না? করা যাবে, কিন্তু রাউটার বাইরে যেয়ে দেখবা, নাহলে তোমার দেখা যাবে যে তুমি এমন একটা অবস্থানে আছো কিন্তু ওই জায়গাটার জন্য অপশনটা না। তারপর একবার আমি রাউটারের ভিতরে আসি। আচ্ছা, হ্যাঁ, আবার এনাবল দিলাম। তারপরে কি কনফিগ কি, তারপর হোস্ট নেম, আচ্ছা হোস্ট নেম না দিলে হবে সমস্যা। তাহলে ইন্টারফেসে আচ্ছা, অ্যাড্রেস না, আগে ইন্টারফেস চুজ করতে হবে, কত ছিল? F1/0 ছিল না, 1/0। এনে কি করবো, আইপি অ্যাড্রেস অ্যাড করবো, কি অ্যাড্রেস অ্যাড করবো, 192.168.1 দিলাম। আগে একটা 1.0 ছিল। 0.1 ছিল। আচ্ছা, তাহলে 1.0 দিলাম। ঠিক আছে, আর মার্কস অ্যাড্রেস 255.255.0 দিলাম। তারপরে কি নো শার্ট, তো দাও নাই। নো শার্ট দেই নেই, কারণ এখানে তোমরা দেখবা না যে সবুজ বাতি চলবে। এই নো শার্ট দিলাম। ঠিক আছে, তাহলে এনে দিলাম কি 10 দিলাম। তাহলে এই জায়গায় যাবো, ডেস্কটপে যাবো, আইপি কনফিগারেশনে যাবো, স্ট্যাটিকে গ্রেটফুল পেপার দিব 192.168.1.0। আর এখানে যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিই 192.168.1.1। মার্কস অ্যাড্রেস একা একা চলে আসবে 192.168.1.1। এটার কপি করলাম, এটা কার অ্যাড্রেস, এর অ্যাড্রেস। ঠিক আছে, তাহলে আমি যদি এইটা যা বলি যে তুমি কি ওর সাথে কানেকশন পাও কি না দেখো, তাহলে কি করব, কমান্ড প্রম্পটে যাব, পিং দিব। তাহলে ওর অ্যাড্রেস কত, 192.168.1.1 না, রেজিস্ট্রেশন হোস্ট আনরিচেবল কেন? আমরা এই কোডটা কবে করছি ল্যাপটপ 1-এ?
আচ্ছা এই জায়গায় তো ইন্টারফেস অ্যাড করা হয় নাই। 1/0 অ্যাড করছিলাম না তখন? 1/0 অ্যাড করি নাই, না তাহলে এটা করছি কি তো করছিলাম? এখানে দেখা যাচ্ছে যে এই জায়গায় দেখো ওয়ান এদিকে যাও। ফার্স্ট 1/0 দেখা হয় যে জায়গায় আইপ্যাডে তখন করি নাই। না করনি তো 192 168 কত জন ছিল কোনটা এই পাশেরটার জন্য? এবার সেটা টাকা দিয়ে 1.10 সাবনেট মার্কস। ওয়ান পয়েন্ট জিরো ছিলাম আমরা ডিফল্টটা 1.0 দিছিলাম কিন্তু আইপি অ্যাড্রেস 2.0 দিছিলাম। জিরো কত দিয়েছিলাম? 192 168 অন্য কিছু নেই। 19 নিতাম এই তো এটার আইপ্যাডের জন্য কত? 1.1 যে কোনো একটা অ্যাক্সেস দিয়ে দিবা। এটা দেখছিলাম তাও হয় নাই। এটার ক্ষেত্রে কি হয়েছে? 0.9.1 হচ্ছে যা 3 ঘন্টা ভিডিও প্রবলেম কি? এক এক জায়গায় এক এক সময় প্রবলেম হয়ে যাবে না। জিরো টু এখন তো ঠিকই পাইতেছে। ওই জায়গায় কি হয়েছিল? এই জায়গায় যায় এই রাউটারের এই জায়গায় আমরা সেকেন্ডে যখন আইপ্যাডে দিছি না, সেই আইপ্যাডে তো মেবি অ্যাড হয় নাই। এই যে এই জায়গাটায় এটা অ্যাড হয়েছিল না। যদি অ্যাড না হয় এই জায়গায় দেখো একটা শর্টকাট সিস্টেম হইতেছে গিয়া, এই জায়গায় যদি আমি ক্লিক করি, মনে করো যে খাতায় যদি লিখতে বলে, তোমার যদি কম্পিউটার ইমপ্লিমেন্ট না দেখতে চাই, তাহলে দেখো এই জায়গাটা আমি রাউটারে ক্লিক করছি, এই পাশেরটা 0.0 ছিল না, 0.0 জন্য আমরা যদি এই জায়গায় আইপি অ্যাড্রেস আর সাবনেট মাস্ক দিয়ে দেই, তাহলে এটার জন্য আইপি অ্যাড্রেস অ্যাসাইন হয়ে যাবে এই জায়গার জন্য। সেম যদি এটার জন্য দেই, আমার কোড লেখা লাগতেছে না, কিন্তু এই জায়গায় এটার জন্য আর এটার জন্য অ্যাড হয়ে যাবে। কোড নিচে একা একাই চলে আসবে। এই কোডটার জন্য আমি দিছি, দেখো এই যে এই কোডটা এই জায়গায় চলে আসছে, এই যে আইপি অ্যাড্রেস 192 এত, ঠিক আছে। আর অন দিলে এই জায়গায় যদি অন চেক করে দিই, তাহলে পরে দেখবা হয়ে যাবে, নোট সার দিতাম না, সবুজ বাতি থেকে লাল বাতি, লাল বাতি থেকে সবুজ হইতো, এই অন টিপ দিলে এই দেখো আমি যদি অফ করে দিই, দেখো লাল বাতি হয়ে গেছে। আর অন দিই হয়ে যাবে। এই জায়গায় কিন্তু এই কোডটা এই জায়গায় লিখছে, এই জায়গায় নো শাট ডাউন, বুঝছো? কোড দেখা লাগে না, আমি এমনি করে দিতে পারি না। বুঝছো? এটা হচ্ছে সিক্রেট। এই জায়গা থেকে দিলে পরে কোড একা একাই চলে আসবে। আর সেটাই স্যার তো ক্লাসে কইছিল যে কোড না বুঝা কোড তো করাই দেওয়া আছে, সব কোড মনে থাকে না দেখি কথা হইতে পারে। আচ্ছা, তো এখন যদি এটা চেক শর্টকাটও করতে পারো, ইতেও করতে পারো, ঠিক আছে। মানে এটার জন্য 0, এটার জন্য 1, জাস্ট এই জায়গায় এটার জন্য আইপি অ্যাড্রেস দিব, 1 এর জন্য এখানে আইপি অ্যাড্রেস দিব, ওকে। আর এই জায়গায় যে আইপি অ্যাড্রেসটা দিলাম, এটা কিসের জন্য? 10 এর জন্য না, 10 এর জন্য যাব, 10 এর জন্য আইপি অ্যাড্রেস দিব, এখানে 91 ছিল না, ওইটা 91 দিলাম, আর এটার জন্য 9, এই 9 দিয়ে শুরু হবে এরকম কিছু একটা দিতে হবে আর কি। তো আমি জায়গায় 9 দিছিলাম না, ওই জন্য ভুলটা হয়েছে। এই জায়গায় 9.1 দিছি, কিন্তু এই জায়গায় দিয়ে দিছিলাম 0.2 দিয়ে, এর জন্য হয়েছিল না।
ঠিক আছে, বুঝছি, বেসিক জাস্ট, এটা পুরো বেসিক। মানে এরকম করে সব করার কাজ করতে হবে একটা একটা করে। একটা টোকেন বেসিক না দুইটাই, সরি, মানে বেসিক এতটুকুই না। হ্যাঁ এতটুকুই বেসিক। ডিএসসিপি করবো এখন, ডিএসসিপির ক্ষেত্রে কি সেম, ডিএসসিপি বেসিক তো করি। এটা একটু বস করে আবার দিয়েছে আলাদা, নাহলে পরে হ্যাঁ